নমস্কার বন্ধুরা, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বেগুনি। এটা কম বেশি সবাই পারেন বানাতে। তো আমি বেগুনি বানাতে কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি। 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 5 চামচ বেসন দিলাম। বেসনটা আপনারা চেলেও নিতে পারেন, আবার সরাসরিও তৈরি করতে পারেন। আচ্ছা, এর মধ্যে আমি এখন দেব বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ি 2 চামচ, 3 চামচ। সন্ধেবেলায় বেগুনি দিয়ে মুড়ি মেখে বেগুনি খুবই ভালো লাগে। প্রয়োজন মতো দিয়ে দিলাম নুন। তারপরে দিয়ে দেব এর মধ্যে সামান্য হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে একটু ঝাল লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসবে। আর দিয়ে দেব জোয়ান, জোয়ানটা হজম করবে। জোয়ানটাকে হাতে একটু এইভাবে, সেন্টটাও ভালো হয় এবং হজম করতে সাহায্য করে খাবারকে। হয়ে গেল। এই মুহূর্তে আর কিছু পড়বে না। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সটা হয়ে গেছে, ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল ঢালবো আর ভালো করে একটা ব্যাটারটাকে একদম খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে লাম্পস না পড়ে। যেন আস্তে আস্তে করে এইভাবে জল ঢালতে হবে আর ব্যাটারটা গুলে নিতে হবে। এই সময়তে সোডা বা যাই কিছু দেন, আর কিছু দিতে হবে না এখন, পরে সেসব পরে। আবারও একটু জল দেব, আবারও গুলে নেব। এরকম একটা স্মুথ ব্যাটার করতে হবে, এরকম থাকবে, একটু পোরিং কনসিস্টেন্সি থাকবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প হাফ চামচ মতো, হাফ চামচেরও কম কালো জিরে। এটাকেও একটু হাতের সাহায্যে এইভাবে গলে নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। কালো জিরেটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে একটু ভালো হয়। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন একটু লাম্পস নেই। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। ততক্ষণ আমি বেগুনটা কেটে নেব। এবার এই বেগুনটাকে আমি কেটে নেব। একটা বেগুন নিয়েছি ধুয়ে, একটু জল নিয়েছি, ঠান্ডা জল, রুম টেম্পারেচার। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে সাইডে করে দিলাম। এবার বেগুনটা ভালো আছে। এবার বেগুনটা সুন্দর করে পিস করে নেব, পাতলা পাতলা পিস হবে। এবার আপনারা এইভাবেও ছোট ছোট করতে পারেন, বড় বড়, সেটা চয়েস আপনার। এইভাবে পাতলা করে ছুরি বা বটি যা কিছু দিয়ে কাটবেন, ধারটা ঠিক থাকতে হবে। এই যে থিকনেসটা এরকম। এই জলটা রেখেছিলাম, সেই জলের মধ্যে
এভাবে ডুবিয়ে দিলাম, তাহলে কী হবে, কালো হবে না। আবারও একটা কেটে দেখাচ্ছি। এই জলের মধ্যে আবার ডুবিয়ে দিলাম। সমস্ত বেগুনটা কেটে যতটা আপনার প্রয়োজন এভাবে কেটে সরাসরি জলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে তেলটাও কম খায় আর কালো হয় না। যে কটা বানাবেন সেই আন্দাজে বেসনটাও গুলে নিতে হবে, সেই আন্দাজে আপনার বেগুনটাও কেটে নিতে হবে। একদম পাতলা এরকম বেগুন থাকবে। বেগুনগুলো সমস্ত কেটে নিয়ে এই যে এইভাবে সব এক করে কেটে জলে ভিজিয়ে রাখলাম। চলুন এবার ভেজে দেখায়। তেল গরম বসিয়ে দিয়েছি, এই যে ব্যাটারটাও রেডি আছে। এর মধ্যে এখন শুধু দিতে হবে সামান্য বেকিং সোডা। বেকিং সোডা এটা আমি দিয়ে দিলাম, এই বেসন গোলাটা ছিল ওর মধ্যে। আর দিয়ে দেব এই যে তেলটা গরম হচ্ছে, সামান্য এই যে তেল, গরম তেল নিয়ে এভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সাবধানে। এবার একটু ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। তেলও গরম আছে, সব রেডি, জাস্ট ফ্রাই করতে হবে। আপনারা কে কোথা থেকে আমার রান্নাঘর দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবার একটা এই যে ছান্তার সাহায্যে আমি এটা চারিদিকে একটু এইভাবে তেলটা বুলিয়ে দেবো, তাহলে এটা কিন্তু ননস্টিক হয়ে যাবে। এটা পকোড়া ছানার সময় এটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার এই যে বেগুন কেটে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়ে রেখেছি, এবার আপনাদেরকে একটা করে ভেজে দেখাবো। এই যে বেসনের গোলাতে এইভাবে ডিপ করে নিতে হবে, সুন্দর করে ডিপ করে নিতে হবে। ডিপ করে নিয়ে আস্তে করে এইভাবে ছেড়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লো, যেহেতু তেলটা খুব গরম করে নিয়েছি আগে, তো এখন এভাবে উপর উপরে একটু তেল দিতে হবে। উপরে এভাবে তেল দেওয়ার কারণ এটা দুটো আছে, একটা হলো বেগুনিটা ফুলবে, আর দ্বিতীয় কথা হলো এই সাইডে লেগে যাবে না। যদিও বা আমি তেল দিয়ে এটাকে ননস্টিক করে নিয়েছি, এইভাবে দিতে হবে। ফ্লেম মিডিয়াম টু লো, প্রথমে তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে, তারপরে এইভাবে এবার আমি এটাকে আস্তে করে উল্টে দেব। কারা কারা মুড়ি মাখা সাথে বেগুনি পছন্দ করো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে প্লিজ। পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মেখে তেল দিয়ে, পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মুড়ি মেখে সাথে একটু করে বেগুনি হলেই ব্যাস। আর এক কাপ চা। আর একটু এই পাশে একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর কালারটা এসছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব।
আরেকটা ভেজে দেখাবো। যত শীত পড়বে সুন্দর সুন্দর বেগুন, ভালো বেগুন বেরোবে বাজারে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। চলুন পরিবেশন করে দেখাই। চলে এসেছি মুড়ি মেখে নিয়ে চলে এসেছি, আর এই যে সাথে পরিবেশন করে দিলাম গরম গরম বেগুনি। দেখুন তো পছন্দ হয় নাকি, অসাধারণ লাগে খেতে। আমি খেয়ে দেখাতে পারছি না এই মুহূর্তে, কারণ এটা প্রচণ্ড গরম। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব, নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই মুড়ি মাখা বেগুনি খান, সুস্থ থাকুন। বাই বাই।